অনেক দিন ধরেই দেশি মুরগির মাংস খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই দেওয়ালি উপলক্ষে আজ এই রান্নাটা করে ফেললাম। তো এখানে আমি 1 কেজির মতন মাংস এনেছিলাম, ভালো করে ধুয়ে নুন হলুদ এবং তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। তারপর কড়াইতে ভালো মতন একটু কড়াইটা গরম করে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তাতে জিরে তেজপাতা এবং বেশ 6-7টা কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিলাম। দিয়ে আমি 3 থেকে 4খানা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম বেশ বড় সাইজের, সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটা একটু ফ্রাই করে নিলাম। এই 10 মিনিটের মতন মাংসটা ফ্রাই করে আমি তার মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিলাম আদা এবং কাঁচা লঙ্কা বাটা। এরপর আমি 9 থেকে 10 কোয়ার মতন রসুন আমি থেতো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করলাম ভালোভাবে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কয়েকটা টুকরো আলু, আর দিলাম 2টো রসুন গোটা। তো দিয়ে আমি নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিলাম। এরপর আমি দিলাম বেশ পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এবং তারপর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইভাবে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে দিলাম মাংসটা। নেড়ে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এটা আর একটু ভালোভাবে কষা হবে এবং এরপর আমি একটা বড় সাইজের টমেটো 4 ফালি করে মাংসে দিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢেকে দেওয়ার পর যখন আমি ঢাকনাটা তুললাম, দেখলাম টমেটোগুলো সুন্দরভাবে গলে গেছে এবং মশলাটাও ভালোভাবে কষে গেছে। তো তারপর আমি এর মধ্যে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো আর দিলাম 2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো। তো এইভাবে দেওয়ার পর আমি আবার নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। তো এর আগে আমি বেশ খানিকটা জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি মাংসের মধ্যে ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এবং এইভাবে আমি 15 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম, কারণ এই দেশি মুরগির মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে। তারপর আমি ঢাকনা তুলে দেখলাম মোটামুটি মাংস সেদ্ধ হয়ে গেছে এবং আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। তো আপনারা এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে, একদম মানে খাসির মাংসের মতন খেতে লাগবে। গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করলাম এবং খুব আনন্দের সাথে সবাই আমরা খেয়েছিলাম।